হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাওয়ারির উপরে উঠে যাইতেছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, তার থেকে কথাটা লেখা হয়েছে। তিনি যাইতেছেন, পাশেই তেলাওয়াত হইতেছে। আমি ছোট্ট যে আয়াতটা পড়েছিলাম, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আল্লাহ পাকের যে আযাব, যারা কাফের মুশরিক বেঈমান আল্লাহ পাককে যারা মানল না, অবশ্যই তাদের উপরে আল্লাহর আযাব পতিত হবে, কেউ ফিরাইতে পারবে না। এই কথাটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাওয়ারির উপরে শোনার পরে উনি হঠাৎ করে বেহুশ হয়ে সাওয়ারি থেকে ঘুরে পড়ে গেছে। অনেক দিন পর্যন্ত উনি সুস্থ হয় নাই, হুঁশ ফিরে আসে নাই, যে আল্লাহ পাকের আযাব পতিত হবে নিশ্চয়ই। উনি বলতেছে, মনে হয় যেন আযাবটা পড়ে গেল, ভয়ে থরথর করে কাঁপতে শুরু। এই জন্য দোস্ত, কথা শেষ, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি। যদি আমি আল্লাহ পাকের কাছে মাপ নিয়ে যাইতে না পারি, আল্লাহ যদি আমার উপরে নারাজই থাকে, আমার কি হবে? এই বাড়ি গাড়ি, এই সমস্ত মাতবরি সর্দারি, এগুলি দ্বারা কি হবেটা কি? আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা অমুক তমুকের দ্বারা কি হবে? শাস্তিটা তো আমার উপরে যদি আইসেই যায়, আল্লাহকে যদি রাজি করে যাইতে না পারি, ভয়াবহ অবস্থা হবে, কঠিনতম মাসালা হবে। এই জন্য খুব সাবধানের সাথে হায়াত কাটাই, আল্লাহ পাকের বাতলানো পথে একটু চলার চেষ্টা করি, তারপরও ধর্ণা দিতে থাকি বারবার করে, যে আল্লাহ মাফ করে দাও, তুমি মাফ না করলে আমি তো শাস্তি ভোগ করতে পারবো না। এই জন্য সবাই এই কথাটা মনে রাখে, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি', কঠিনতম কথা, আল্লাহ তোমার শাস্তির কথা, ভয়াবহ অবস্থা, সহ্য করার মতো ক্ষমতা নাই কারো। এই জন্য সবসময় মনে রাখি, আজকে জুমার দিন, সময়টা কাজে লাগাই। এখন একটু বিশ্রাম করব সবাই, আবার সময় মতো উঠে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাহি জোড়ের প্রথম দিনে আমাদেরকে এতটুকু আনছেন, আমাদেরকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে এই আমলের মধ্যে জড়ে থাকার তৌফিক দান করেন। আমরা একটু ফজরের আগে কিছু রাত্র জাগলে ফজরের সময় ঘুমায় আসে, এটা মানুষ আমরা দুর্বল, আমাদেরকে ঘুমে চাবু করে ফেলে। এর জন্য অল্প সময় কথা, যেহেতু ইশরাকের আমলটা সামনে আছে, আমাদের সামনে একটা ভয়াবহ দিন আসতেছে। সেই দিনটা সম্পর্কে আমাদের জানা আছে সবার। সেই দিনটা মৃত্যু। সামনে 1 সেকেন্ড পরও হতে পারে, 1 বছর পরও হতে পারে, 10 বছর পরেও হতে পারে। এই দিনটা আসবে না এমন কোনো প্রাণী পৃথিবীতে নাই। ওই জিনিসটার নামটা কি বলেন সবাই? মৃত্যু, মউত। আরবি ভাষায় মাউত বলা হয়। এটা আসার পরে কি হয়? ছোটর কাছেও আসে, বুড়ার কাছেও আসে, মধ্যম বয়সীওয়ালার কাছেও আসে, দোকানে বসে থাকলেও আসে, মাদ্রাসায় বসে থাকলেও আসে, গাড়িতে বসে থাকলেও আসে।
বিমানে উঠতেছে তখনও আসে, এতেকাফ করতেছে তাও আসে, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করতেছে ওই সময়ও আসে, আরাফাতে আসে, মিনাতে আসে। বোঝা যায় যেই কোনো অবস্থায় মানুষ থাকে সময় মতো সে সাক্ষাৎ করে। এই জন্য এমন একটা অবস্থা যাদের সামনে থাকে তাদের এই কথাটা বারবার স্মরণ করা দরকার। ওই জিনিসটা আসার পরে আমার কি অবস্থা হয়, আমি কি গাড়ি চালাই, বিমান চালাই, বসে থাকি ব্যবসার দোকানে, সব কিছু সেদিন আমার থেকে ছিনাই নেওয়া হয়, সব ম্লান হয়ে যায়। আমরা আল্লাহ পাকের শুকর, বহু কিছু আমাদের সামনে প্রতিফলন ঘটে যায়, তো আসলে মনে রাখতে পারি না, নিজকে সেইভাবে তৈয়ার করতে পারি না। এখানে বিভিন্ন রকমের বয়সের মানুষেরা আছে, ছোট বাচ্চারা যারা আছে এরা তো এখনো তেমন কিছুই বোঝে না, এদের একটা আনন্দময় জীবন চলতেছে, খেলতেছে। যাদের বয়স একটু ভারী হয়ে গেছে তাদের মাথায় একটু চিন্তা ঢুকছে যে আমি আসলে কতদিন আর বাঁচব। মানুষ সহজে কেউ মরতে চায় না, কারণ দুনিয়ার যে একটা স্বাদ পাইছি এই স্বাদটা ছাড়তে চাই না। আল্লাহু আকবার। যেহেতু আখিরাতের স্বাদ কারো কাছে আসে নাই, ওই স্বাদ দেখি নেই, দুনিয়ার স্বাদটা অনেক কিছু দেখেছি, এই জন্য এই স্বাদ ছেড়ে যেই দিকে নিবে সেখানে স্বাদ পাবো না, শাস্তি পাবো তা জানা নাই, এই জন্য ওই দিকে যাইতে মন চায় না কারো। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আশ্বাস দিয়েছেন, গোলাম তুই আমার কথা মতো চলে আস, দুনিয়াতে কি স্বাদ পাইছো এর থেকে কোটি কোটি গুণে বেশি স্বাদ পাইবা তুমি এখানে। একটু আমার কথা মতো হয়ে আসো, একটু গাফলতি ছেড়ে দাও। দেখেন আজকা আমাদের এখানে সব গুজারি এবং এতেকাফের নিয়ত করে আমরা অনেকেই আসার সময় ছিলাম, কিন্তু আমার আরামের বিছনাটা ছেড়ে আমি মসজিদে থাকার মতো এখনো সেই অবস্থা তৈরি করতে পারিনি। অনেকে আছি চলে গেছি বাসায়, আসবো বলে গেছি কিন্তু আসলে আসতে পারিনি। কে তাকে আটকাইছে বাসায়? বাসাটা কি খুব আরামের জায়গা? জি, বাসা 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 করতে করতে হায়াত শেষ করে দিলাম। আপনি এখন মরে থাকেন না বাসায়, অতি তাড়াতাড়ি বাসাওয়ালারা 1 ঘন্টার ভিতরে বলবে যে তাড়াতাড়ি লাশ বাহিরে নামাও, বাহিরে নামাও, কারণ ঘরে ছোট বাচ্চা বুচ্চা আছে, এরা ভয় পাইতেছে। সবাই, বউ ভয় পায়, বাচ্চারা ভয় পায়। বাহ, কি একটা আজীব কথা! হ্যাঁ, আমি তো ওই মানুষটাই রইলাম, আমাকে দেখে এখন ভয় পায় কেন? তো যারা আমাকে দেখে এখন ভয় পাবে, আমি
মসজিদের আরামটা, মসজিদের একটু কষ্ট করব, এটা ছেড়ে দিয়া বাসায় আরাম করতেছি। যত বড়ই আপনি অনেক কিছুই নিজকে মনে করেন, যতদিন পর্যন্ত নিজকে এই সমস্ত আমলের সাথে জড়াইতে না পারবেন, আপনি বাসার মায়া ছাড়তে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তারাক্কির রাস্তা থেকে দেখবেন না। যখন মৃত্যু হয়ে যাবে আপনার বাসা ছাড়া লাগবে। এই জন্য মাঝে মধ্যে একটু অনুশীলন করেন। আমি সন্ধ্যা এসার পরে বলছিলাম, বাসা বাসা, বাসায় তো আপনাকে হালাক করে দিতেছে, বাসার পিছনে পড়ে পড়ে আপনি পারলেন না সামান্য একটু কোরবানি করতে। অনেক সময় এখন এখানে অনেকে আছি, দুইটা উঁচা বালিশ না হলে তার ঘুম আসে না, এটা অভ্যাস। নিচা হলে এটার উপর আরেকটা বালিশ দিয়ে ঘুমায়, এটা অনেকের অভ্যাস হয়। আস্তে আস্তে দেখি এই উঁচা বালিশ হওয়ার কারণে ঘাড় ব্যথা করে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে যে বালিশ না পারলে খুব ভালো, পারো তো একটা চিকন কোনো রকম মাথার নিচে দিবেন, তাহলে ঘাড়ের ব্যথা কমবে। উঁচা বালিশে শুইবেন, ঘাড় ব্যথা বাইরে যাবে। এটা হাড় আস্তে আস্তে বেড়ে যায়, সেটা ব্যথা আর কমানো যাবে না। বাহ, এই কথা শোনার পরে তখন অটোমেটিক বালিশ নিচে হয়ে গেছে। কারণ ডাক্তার এমন একটা সিস্টেম বলছে, এটা মানতেই হয় নিজের সুবিধার জন্য। তো দুই বালিশের মধ্যে এক বালিশ তাও পাতলা, অনুশীলন করেন তাহলে ভালো হবে। এই জন্য এটা এখন দেখা যাইতেছে আস্তে আস্তে আসলে আমাকে ওই দিকে ইঙ্গিত করতেছে যে গোসল করাইবার সময় খাটের মধ্যে যখন শোয়াইবে মোটেই বালিশ থাকবে না। উঁচা তো দূরের কথা, নিচেও থাকবে না, পুরা খালি খাটটার মধ্যে মাথাটা থাকবে। কি অবস্থা ওই সময়! কি আজীব একটা হালাত, কি একটা অবস্থা! যাদের সামনে এই অবস্থা আছে, এরা দুই রাত্র আপনি আরামের বিছনা বাসার থেকে ছাইরে আপনি মসজিদে বিছনা করতে পারলেন না, তা আপনি কিসের ইসলাহ হবেন? কি আপনি আল্লাহর মহব্বত নিয়ে বসে আছেন? কিসে আপনাকে এত আটকাইছে? তার মানে আপনার মধ্যে এখনো আমিত্ব রয়ে গেছে, বড়ত্ব রয়ে গেছে। আপনি ছোট হইতে পারেন না, বিছনা নিচে বিছাইতে পারেন না। হ্যাঁ, আরে জঙ্গলে শুইবেন, জঙ্গলে ঘুমায় যাবে, সেই তবিয়ত বানাইতে হবে। এই জন্য সব কিছু নিজকে বানাইতে হবে, নিজকে বানাইতে হবে। যদি কিছু আল্লাহ পাকের কাছে দুনিয়ার মজার থেকে আখেরাতের মজা যদি বেশি চাই, আল্লাহ তো বলতেছে বুজুহু ইয়াওমাইযিন মুসফিরাহ যাহিকাতুম মুস্তাবশিরাহ। আরে গোলাম, তুই আমার গোলামি করে আয়, দুনিয়ার মধ্যে তুই কি পাইছস? তোর চেহারা কত সুন্দর হবে, তুমি খুশিতে বাগবাগ হয়ে যাবা। তোমাকে কত নেয়ামতের সুসংবাদ দিবে, সেই রাস্তা একটু মেহনত করো। গতকালকে বলছিলাম এশার পরে গুনাহ ছাড়তে হবে। কিছু না, মাথা উঠাই, সবাই মাথা উঠাই, মোরাকাবার সময় এখন না। মাথা উঠাই, মাথা যখন ডিবে যেতেছে মাথা উঠাইতে হবে, নাড়াচাড়া দিতে হবে। ঘুম তো আসবেই, এটা ঘুমের কাম, এটা আপনাকে এখন কায়দা মতো চাপবে। আসলে অভ্যাস। আল ইনসান আব্দুল এহসান, ইনসান তো এহসানের দাস হয়, এখন আমরা ঘুমের দাস হয়ে গেছি। আরে বাবা, এখন যদি আপনার ফ্লাইটে যাওয়ার কথা থাকে, তা আমি একটু ঘুমাইয়া নেই, তারপরে বিমান ধরবো, তাই না? হ্যাঁ, কি বলেন?
পাগলের মতো ছুটবে, ঘুম আসবে না। এই জন্য কিছু সময় কোরবানি করতে হয় ঘুমকে। এটা যত আরাম সুযোগ দিবেন সেটা আপনাকে চাইপে পড়বে। শুধু নাড়াচাড়া দিয়ে ঘুম ধরেইতে হবে, আসতেই থাকবে, ঘুম আসতেই থাকবে, এটা আসবেই। এ আসতে হলে তাকে নাড়াচাড়া দিতে হবে, চুলোরে পড়বো। আর ঘুম আসতে থাকলে তো কথা শেষ হয়ে যাবে। ঘুমের তো ওইটা দেবো, কথা শেষ, আমি ঘুম লইয়া বাড়ি যাব। হ্যাঁ, শরীর ক্লান্তি আসবে, সব কিছু আসবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে আল্লাহ পাক মাঝে মধ্যে একটু ঝিমানি দিছে, কারণ সেটা তো শুইতে পারবে না। সে সময় ময়দানে আপনার জেহাদের ময়দানে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে শত্রুর মোকাবেলায়, ওই সময় শুইয়া থাকলে তো শেষ করে দিবে। এই জন্য তরবারি হাতে অবস্থায় আল্লাহ একটু জিমানি দিছে। জিমানি দিছে, হয়তো কারো কারো হাত থেকে তরবারি পড়ে গেছে, আবার উঠেছে। এই জিমানিতে তার ক্লান্তি দূর হয়ে গেছে, সব আবার সবল হয়ে গেছে। তো তোমাদের একটু জিমানি আসছে, এটাকে যদি একবারে শোয়াইয়া দাও তত সব শেষ। তো এই জন্য কথা জীবন। এই যে আজকে ফজরের সময় মাঝে মধ্যে খেয়াল হয়, ফজরের সময় লম্বা কেরাত হয়েছে, এরকম ফজরের সময় শুক্রবার দিন এরকম কেরাত পড়েন নাই? এরকম আছেন কেউ যে আর কোনোদিন পড়েন নাই? বুঝেন নাই কথাটা? ফজরের সময় এই সূরাগুলি দিয়ে কোনোদিন পড়ছেন? কে কে আছেন পড়ছেন? আপনি পড়ছেন তো বলেন নাই? আমি কথা বলেন, হাত উঠান না কেন? আমি যে কথা বলতেছি কানে শোনা যায় না? কারা কারা পড়েন নাই এদেরকে হাত তুলতে বলছিলাম না? তো এটা কি শরমের কথা? তো শরমের কথা কেন? এখানে এসে তাদের কাছে শরম লাগবে, ওরা ইসলাম হবে কেন? কেন আসছে কেন? যারা এইভাবে ফজরের নামাজ শুক্রবার দিন এই কেরাত দিয়া পড়েন নাই, এরা কারা কারা? এদেরকে হাত তুলতে বলছে। লামান, হাত লামান। কারণ এটার এই সুযোগ আপনার আসে নাই কোনোদিন। এটা অনেক সময় মহল্লার মসজিদে হয় না। মহল্লার মসজিদে এইভাবে কেরাত পড়লে তো মুসল্লি যাইব গা সবাই। আমি তো অসুস্থ মানুষ, আমি অর্ধেক পর্যন্ত দাঁড়াইছি, পরে দেখি যে আমার পা সব ক্রাক করতেছে, আমি পড়ে যাব, এই যে বসে গেছি, পারি না। তো এখন রহমতুল আলম হাবিবে কিবরিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিসে পাওয়া যায় জুমার দিন এই আলিফ লাম মিম সাজদা আর সূরা দাহার, এই দুইটা সূরা ফজরের মধ্যে রাসূল পড়তেন মাত্র। তাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুলের জমানায়ও ফজরের নামাজ তিনি যখন এই সূরাগুলি দিয়া পড়তেন, তাহলে কত লম্বা নামাজ হইত। হ্যাঁ, কত লম্বা নামাজ পড়তেন রাসূল। এটা উম্মতের জন্য একটা তালিম হয়েছে। ফজরের সময় এইভাবে এই দুইটা সূরা দিয়া রাসূল নামাজ, একবারও যদি রাসূল পড়ে থাকেন বাস উম্মতের জন্য এটা একটা দলিল হয়ে গেছে। এই জন্য যারা আপনারা পড়েন নাই, একটা সুবর্ণ সুযোগ আসছে জীবনে। তো যখন কোথাও বলা হয় হাত তুলতে, তাহলে আপনিও তো হাত তুলতে পারবেন যে আমিও জীবনে একবার পড়ছি। হ্যাঁ, একটা সুবর্ণ সুযোগ হয়েছে না? প্রত্যেকটা আয়াতের সাথে সাথে কত অক্ষর। জীবনে এই মসজিদে আজকে আপনি ফজরের নামাজ পড়ার কারণে হারাম শরীফের মধ্যে হজের মৌসুমে মাঝে মধ্যে হয়, সেইখানে মাঝে মধ্যে ইমাম সাহেবেরা, ওই সময় তো আর মানুষ জানে না রুকুর সেজদা না তেলাওয়াতের সেজদা, অনেকে বুঝে না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যায় সেজদায়, আর মুসল্লি অনেকে বুঝে না, ওনারা জায়গায় রুকুতে। তো রুকুতে যাইয়া বস উনি রুকু করে, ইমাম সাহেব কতক্ষণ পরে আবার আল্লাহু আকবার করে সেজদার থেকে উঠে, উনিও
উঠার পরে দেখি আর সেজদায় আবার যায় না, আমাদের তেলাওয়াত শুরু করছে। এখন মুসল্লি চিন্তা করতেছে এইটা কি, সব হজবরল পেঁচ খেয়ে গেল। এই জন্য হজের মধ্যে আমরা দেখি অনেক সময়, কারণ পিছনে অনেক দেখি যে কিছু রুকুতে কেউ সেজদায়, কেউ এই অবস্থা, কিন্তু সেখানে এই কথা আপনাকে কেউ বলে দেয় না ইমাম সাহেবদেরকে, ইমাম সাহেবেরা, যে এখন এই সূরা আলিফ লাম মিম সেজদা তেলাওয়াত হবে, এর মধ্যে আল্লাহ পাক একটা তেলাওয়াত সেজদা আছে, এটা হবে, আপনারা ওইভাবে দিয়েন। এই কথা কেউ বলে না, ওনাদের কাজ ওনারা করে যাচ্ছে, কে কি করবে না করবে অবস্থা। কিন্তু হুজুর তো বইলা দিছে যে এখন আজকে এই সেজদা পড়া হবে, সেজদা আছে। জীবনে এগুলি একটু বোঝা দরকার, যে সূরাগুলি যেখানে তেলাওয়াত হয়েছে এগুলি মাঝে মধ্যে আমলে আনা দরকার। এগুলি মহল্লার মধ্যে হয় না, মাদ্রাসায় হওয়ার কারণে আমাদের এখানে মাঝে মধ্যে এটা হয়। এটা রাসূলের একটা আদর্শ হলো। তো বলতেছিলাম যে কথাটা, যে আমরা আমাদের সামনে যে সময়টা, এই সময়টার কথা সবাই চিন্তা করো। তালিবুল আলেমরা তোমরাও চিন্তা করো এবং শুকর আদায় করো। তালিবুল আলেম, তোমাকে যে আল্লাহ পাক একটা দ্বীনি আদারার মধ্যে কিছু দিন শিখার জন্য আনছে, এজন্য তুমি শুকর আদায় করো। অনেক ছাত্র আফসোস লাগে, ওই যে কালকে বলছিলাম, হাফেজ হয়ে গেছে, শুনাইতেছে, এখন তাকে শয়তানে আক্রান্ত করছে। সে বলে যে আমি এই মাদ্রাসায় পড়া আমাকে তোমরা লাইফ নষ্ট করে দিছ পড়াই। হাফেজ হয়ে গেছে, শুনাইতে যাইয়া 10 পারা শুনাইছে, বাকিটা শুনাইতে পারে না। এখন সে আর পড়বে না মাদ্রাসায়, স্কুলে যাবে। বলো তো তালিবুল আলেমরা যারা আছো, ওই ছেলেটার এই সিদ্ধান্ত কি ভালো না খারাপ? বড় করে বলো। শুধু খারাপ না অনেক খারাপ? সে ভালো পানির থেকে উঠা যাইয়া পায়খানার রাস্তার পানির মধ্যে ডুব দিতেছে। হ্যাঁ, ভালো পানির থেকে যাইয়া গান্দাওয়ালা পানির মধ্যে ডুব দিতেছে। ভালো করলো না খারাপ করলো? সে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেছে, এখন একটা বছর শুনাইলে শক্ত হয়ে যাবে। এখন তার মাথায় ঢুকছে কি বলে, কয় এই হুজুররা 12-13 হাজার 14 হাজার টাকা বেতন পায়, দিয়ে কি চলা যাবে না দুনিয়ায়? আমি এই পড়াপড়া কি করব? দেখছেন, ছেলের বয়স মাত্র 15 বছর। 15 বছর বয়সের বাচ্চায় ঢুকছে যে এই হুজুররা যে পয়সা পাই দিয়া চলা যাবে না দুনিয়ায়। তাহলে তার ভিতরে দুনিয়া কেমন ঢুকছে এই বয়সের বাচ্চা। বললাম যে কত আইএ পাস, বিএ পাস, এমএ পাস, চাকরি নাই, টোটো করে ঘুরে, বাবার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, বাবারও 2 পয়সা দিতে পারে না। বাবা ছেলেকে বিবাহ শাদী করায় না, কারণ তুই কামাই রোজগার কর, কারণ চাকরি তো নাই। চাকরি তো সোনার হরিণ, খুঁজলেই পাওয়া যায় না, অনেক কষ্ট। কি করে, দিয়ে একটা টিউশনি করে, ওই কি করে, ওই ব্যবসা করে, ওইটা টুকটাক করে, তাও কোনো রকম জীবন চালায়। আর মাদ্রাসাওয়ালা সে হাফেজে কোরআন হইয়া মাশাল্লাহ কোনোখানে হেফজোখানায় ওস্তাদি করে, অথবা একটা নুরানি ট্রেনিং দিয়ে সে তালিমুল কোরআন বোর্ডের আন্ডার সে একটা কাজ করে। বছরে তার মাসে দেখা যায় 12, 14, 15, 20 হাজার টাকা বেতন। ইজ্জতের সাথে আল্লাহ খাওয়ায়, ইজ্জতের সাথে আল্লাহকে ডাকে। আর ওই বেটায় দাড়ি কামায়, দাড়ি কামানোর পয়সাও নাই, কারণ কোনো চাকরি মাকরি নেই, কিচ্ছু করতে পারে না। কারণ ডেইলি 2 দিন পর পর দাড়ি কামাইলে পয়সা খরচ হয় না, সেলুনে যেতে হয়। সেলুনের মধ্যে আজকে গেলেই তো কাইটে দিব না, ভালো পয়সা। একটা মুখ শেভ করে না, দাড়ি শেভ করে। এই দাড়ি শেভ করতে গেলেও কমপক্ষে 20 টাকা লাগে। হ্যাঁ, কত? ও এটা কি আমরা এটা জানি না তো, এটা বুঝি না এই যে অবস্থা। 50 টাকা লাগে এই দাড়ি শেভ করতে। তাহলে যদি সপ্তাহে 2 বারও করতে হয়, তার আবার 2 বার না করলে আস্তে আস্তে বাইরে যায়। বাইরে গেলে
কয় যে ভালো দেখা যায় না, ভালো দেখা যায় না, সে শেভ করে কামাই কমে। তাহলে সপ্তাহে কমপক্ষে 2 বার, তো 2 বার করলে সপ্তাহে 100 টাকা যায়, সপ্তাহে 100 টাকা। মাশাআল্লাহ, আমাদের আলহামদুলিল্লাহ আমগো সপ্তাহে দাড়ি কামানোর পয়সা লাগে না। হ্যাঁ, আফসোস লাগে, কি কম। গতকাল মনে হয় না, পরশু, গতকালে মনে হয়, আমি তো নামাজ পড়তেছি, আমার সামনে একজন মুসল্লি নামাজ পড়ছে, ওর তো গায়ে শার্ট গেঞ্জি, ওর প্যান্টটা পিছন দিয়ে কিছু খোসা লাগিয়া ফুটা হয়ে গেছে। এখন এই প্যান্টটা পুরাপুরি সতর খোলে নাই, তবে শরীরের কিছু অংশ এই ফুটার কারণে দেখা যায়। সে বেচারা খবর রাখে নাই, কারণ বসছে কোথায় যেন, হয়তো লাইগা ফাইটে গেছে। তো এখন আমি তো তার পিছনে, আমি চিন্তা করলাম এটা তার জন্য একটু না বলে দিলে তার খবরও থাকবে না, কারণ সে বাসায় যে প্যান্টটা খুলে শুয়ে দিব, আবার এটা পরে আইব। তার এটা যে পিছনে একটা কিছুতে খোসা খাইয়া ফুটা হয়ে গেছে, এটা তার খবর নাই। এই জন্য তারে আমি বলে দিলাম যে তোমার প্যান্টটা পিছন দিয়ে ফুটা হয়েছে, সে যাইয়া প্যান্টটা সেলাই করব, ঠিক করে লইব। যদি একটা পাঞ্জাবি থাকতো গায়ে, তাহলে প্যান্টের ফুট হইলে কি দেখা যাইত? হ্যাঁ, দেখেন ইসলাম, আল্লাহর নবী কি সুন্নত, কি লেবাস দিয়ে গেছে আমাদেরকে। আপনার পায়জামাটা এটা অনেক সময় প্যান্টের ফাইটে যেতে পারে, স্বাভাবিক, উপর দিয়ে আপনাকে আরেকটা কাভার দিয়ে দিছে, জামা গায়ে দাও। এটা থাকলে সতর্ক, কোনো সময় ছুটেও গেলেও অসুবিধা নেই। কত সুন্দর লেবাস দিচ্ছেন। এখন এগুলি পছন্দ না, এখন এগুলি আমাদের কাছে পছন্দ না, আমরা সবাই ওইভাবে করি। তাই জন্য দাড়ি কামাইতে পয়সা লাগে, প্যান্টটা এটা নিচের দিকে লাইমা থাকে, উপরে উঠাইয়া যে কাটবে সিলাইবে ওই পয়সাও নাই, কয় যে চাকরি মাকরি নেই, কি করবো? তাহলে সে স্কুলে যাইয়া সে ভালো চাকরি করবে আর বউ বেটিরে পালবে, এই বয়সের বাচ্চার মাথায় ঢুকছে। শয়তান কত বড়টা তাকে গ্রাস করছে। তোমাদের মাথায় কি এরকম আছে নাকি শয়তানের কিছু? এই তালেবুল আলেমরা বলো না, শয়তান আইছে তোমাদের কাছে? তোমরা যে রাস্তায় আসছো এটা ভালো না খারাপ? আর কোরআনে হাফেজ হইবা, আলেম হইবা, আল্লাহ, আর দুনিয়াতে থাকবা কয়দিন? ওটা দেখতে দেখতে তো আবার বুড়ো হয়ে যাবি। এই জন্য নেয়ামত মনে করো, শুকর আদায় করো। যারা আমরা এই অবস্থায় আছি, দাড়ি কামাইয়া কামাইয়া পয়সা নষ্ট করতে আছি, গুনাও পাইতেছি, মাশাআল্লাহ অর্থ ব্যয় হইতেছে। কি দরকারটা, কি দরকারটা? এত যে জমানায় করছি, একসময় ভুল করছি, ফিরে আসি। গুনাহ ছাড়বেন না আপনি, তাহাজ্জুদ পড়েন কি হবে? কালকে বলছিলাম না কথাটা, দাড়ি কামানো কি সওয়াবের কাজ? বলেন না, অনেক সওয়াব না অল্প সওয়াব? একটু সওয়াব নাই তো গুনাহ আছে নাকি ছোট্ট? বলেন, দাড়ি কামানো কি ছোট্ট? তো যারা আমরা না বুঝা কামাইছি, আমাদের গুনাহ হয়েছে কি হয় নাই? এখন হয়তো আমি দাড়ি রাখছি, আমার পিছনের এটার ক্ষতিপূরণটা আল্লাহর কাছ থেকে মাপ চাওয়াইতেই তো আমার জীবন শেষ হয়ে যাব। নতুন করে আবার সামনের দিকে গুনাহ করতেছি। এই জন্য যারা দাড়ি কামায় তারা গুনাহ করতেছে। তো উনি তাহাজ্জুদ পড়ে, উনি ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, ওই দিক দিয়ে ওনার আমল নামায় কবিরা গুনাহ। আল্লাহ নারাজ, মদিনার নবী নারাজ, ফেরেশতারা নারাজ, কবিরা গুনাহ হচ্ছে, আর আপনি আওয়াবিন ইশরাক করতেছেন। এই জন্য বললাম, একদিক থেকে আপনি মেডিসিন, ভালো মেডিসিন খাইতেছেন শক্তির জন্য, আর আরেক দিক দিয়া বিষ আর জহর খাইতেছেন ক্ষতি হওয়ার জন্য।
এই গুনাহ কবিরা যেটা, এটা হলো আপনার জহর, এটা বিষ। আর আওয়ামী ইশরাক করতেছেন, এটা হলো মোকাব্বি। এই জন্য ওইটা আপনার উপরে প্রাধান্য হয়ে যাবে। গুনাহ ছাড়তে না পারলে ইবাদতে মজা আসবে না করে। এই জন্য আমরা চিন্তা করি, সংক্ষেপে একটু দোয়া হবে, বেশি নয়। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, পবিত্র জুমার দিনে সকালবেলা আমরা টুটাফাটা কিছু আমল করার তৌফিক পেয়েছি, দয়া করে কবুল করে লও আল্লাহ। আল্লাহ, আমরা কাঙ্গাল, আমরা এতিম, আমরা অনাথ, আমরা মিসকিন। আল্লাহ, আমরা আপনার দুয়ারে ভিক্ষা চাইতেছি। আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও মাওলা। আল্লাহ, তোমার আযাবের কথা আমরা শুনে আল্লাহ আমাদের দিল তো থরথর করে কাঁপে। আল্লাহ, আযাব আমাদেরকে দিও না মাওলা। আল্লাহ, আমাদেরকে শাস্তির মুখে করো না মাওলা। আমাদেরকে মাফ করে দিও মাওলা। আল্লাহ, যখন কবরের ডাক দিবা আল্লাহ আমাদেরকে ঈমানের মওত দান করিও আল্লাহ। আল্লাহ, এই যে কালকে একটা লোক জানাজা দিলাম, আল্লাহ নিয়া শোয়ে দিয়েছে, ছেলে মেয়েরা কেউই নাই, মাটির নিচে রেখে দিয়ে আসছে। বৃষ্টি পড়ে পড়ে কবরটার মধ্যে পানি জমে গেছে। এই অবস্থায় তো মুনকার নকির আসবে, প্রশ্ন করবে, জবাব দিতে না পারলে হালাত খারাপ হয়ে যাবে। এই জন্য বাংলা কবরের মতো এই অবস্থাটা আমাদের সামনে। আল্লাহ, কবরে নেওয়ার আগে মাফ করে দিও মাওলা। আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও, আমাদেরকে মুত্তাকি হিসাবে তুমি কবুল বানাও ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ তোমার মায়া বসাইয়া দাও। আল্লাহ, তোমার মহাব্বত দান করো। আল্লাহ, পবিত্র জুমার দিনে সকালবেলা আমরা তোমার কাছে হাত তোলার তৌফিক পেয়েছি। আল্লাহ আল্লাহ ইসলাহি জোড়ে আমাদেরকে পুরা সময়টুকু কোরবানি করে থাকার তৌফিক দান করো। আল্লাহ, আখিরাতের জন্য সামান বানাবার তৌফিক দাও, গুনার কাজগুলি ছেড়ে দেওয়ার তৌফিক দাও। যেই কাজে তুমি নারাজ ওই কাজ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, মাদ্রাসা কবুল করে নাও। ছাত্ররা অনেকে মোলাজিমিন খেদমত করতেছে, আল্লাহ তাদের খেদমতকে কবুল ফরমাও। যারা এর মধ্যে সহযোগিতা করছে আল্লাহ সবার দানগুলাকে তুমি কবুল করে নিও। আল্লাহ, মেহেরবানি করে আমাদের দোয়াগুলি কবুল ফরমাও। দুরুদ ও সালামের হাদিয়া রোজে আথারে পৌঁছে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ইশরাক পড়ে নেই যাদের ওযু আছে 2 রাকাত করে 4 রাকাত ইশরাক নফল নামাজ নেই।